তোমাদের নবী বানিয়েছি এবং এত সুন্দর একটি ইসলাম ধর্ম পেয়েছ, এটার বিনিময়ে আপনি রসুল কিছু চান না, এটা আপনি তাদেরকে বলুন। নবীজি বলতেছেন, হে আমার সাহাবী, হে আমার উম্মত, আমি এই ইসলামকে পুরা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কাফের, মুশরিক, নাসারা, ইহুদিদের কাছ থেকে কত নির্যাতনের শিকার হয়েছে, কত অত্যাচার আমার উপর করেছে, মানসিক এবং শারীরিক, আমার পরিবার পরিজনের উপর নির্যাতন করেছে, এত কষ্ট আমি সহ্য করেছি, এটার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি কোনো কিছু চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা, কোনো বিনিময় তোমাদের কাছ থেকে চাই না, তবে হ্যাঁ একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার পরিবারের সদস্য যারা আছে, আমার আওলাদ যারা আছে, তাদের প্রতি ভালোবাসা, এটাই তোমাদের কাছ থেকে আমি রসুল চাই। নয়তো তোমাদের জন্য এত ত্যাগ, এত কষ্ট আমি স্বীকার করেছি, এর বিনিময়ে কিছুই চাই না, শুধু আমার আওলাদ যারা রয়েছে তাদেরকে তোমরা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের প্রতি ভালোবাসাই এটা আমি তোমাদের কাছ থেকে চাই। তো নবীর আওলাদদের মধ্যে অন্যতম আওলাদ হচ্ছে নবীর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনাদেরকে আমার রসুল কিরকম ভালোবাসতেন উলামায়ে কেরামের পবিত্র জবানে শুনেছেন। হযরতে ইমাম হাসান, যিনি বড় নাতি নবীজির, ইনি জন্মগ্রহণ করেন হিজরি ৩য় সনে, ৩য় হিজরির রমজান মাসের 15ই রমজান মঙ্গলবার দিন ছিল। হযরতে ইমাম হাসান যখন পৃথিবীর জমিনে তশরিফ আনেন, জন্মগ্রহণ করেন, এই কথা নবীজির কানে পৌঁছতে নবীজি হুকুম দিলেন, আমার নাতিকে আমার কাছে নিয়ে আসো। তখন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে একটা হলদে রঙের কাপড় মুড়িয়ে নবীজির সামনে পেশ করলেন। জর্দে কাপড় ছিল, হলদে রঙের কাপড় ছিল। এই কাপড় দেখে নবীজি বলতেছেন, আমার নাতিকে এই কালারের, এই রঙের কাপড় দিয়ে আনিও না, এই কাপড় পরিবর্তন করে আর একটা কাপড় নিয়ে আসো। তখন সাদা রঙের একটা কাপড় মুড়িয়ে হযরত ইমাম হাসানকে নবীজির কাছে পেশ করলেন। নবীজি ইমাম হাসানকে দেখে সর্বপ্রথম ডান কানে আজান দিলেন এবং বাম কানে একামত দিলেন। এটা নবীজির সুন্নাত। কোন সন্তান পৃথিবীর জমিনে আসলে, জন্মগ্রহণ করলে সর্বপ্রথম ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া, এটা নবীজির সুন্নাত। এবং নবীজি 7ম দিন যখন হলো, তখন দুইটা ভেড়া জবেহ করে ইমামে হাসানের আকিকা করলেন। দেখেন কত সৌভাগ্য যে সৈয়দুল আম্বিয়া, যার জন্মের প্রথমে আজান এবং একামত দিচ্ছিলেন এবং সর্বপ্রথম 7ম দিনে আকিকা করলেন নবীজি। এবং এর ঠিক 11 মাস 10 দিন পরে হযরত ইমাম আলী মাকাম, হযরত ইমাম হুসাইন পৃথিবীর জমিনে তশরিফ আনেন। তবে এখানে একটা আশ্চর্যের বিষয়, হযরত ইমাম হুসাইন যখন পৃথিবীর জমিনে তশরিফ আনেন, তখন তার মায়ের পেটের ভিতরে হযরত ইমাম হুসাইন ছিলেন মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস ইমাম হুসাইন হযরতে মা ফাতেমার পেটের মধ্যে থাকার পরে 6 মাস পরে পৃথিবীতে আসতেছেন।
অথচ বিজ্ঞান বলতেছে যে 6 মাসের কোনো সন্তান পৃথিবীতে এসে বাঁচে নাই। কোন একটা 7 মাস পর্যন্ত, 7 মাসও কোন একটা সন্তান যদি জন্মগ্রহণ করে ওই সন্তানকে বাঁচা অনেক কঠিন হয়ে যায়। এমনকি 7 মাস পরে আসলেও এই সন্তানকে ইনভার্টার নামের একটা বক্সের মধ্যে রাখতে হয়, যার দৈনিক বিল 20 থেকে 25,000 টাকা পে করতে হয়। 7 মাস পরেও যদি আসে দুনিয়াতে, ওই সন্তানও পৃথিবীতে বাঁচে না, ইনভার্টার নামের একটা বক্সের মধ্যে হাসপাতালের মধ্যে রাখতে হয়, যার বিল 20 থেকে 25,000 দৈনিক দিতে হয় হাসপাতালকে। তো সেই জায়গায় ইমাম হুসাইন মাত্র 6 মাস থাকা পেটের মধ্যে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। কিতাবের মধ্যে লিখতেছে 6 মাস বয়সে পৃথিবীর মধ্যে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু কেউ বেঁচে ছিল না, মাত্র 2টা সন্তান বেঁচে ছিল। একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম, ইনি আল্লাহর নবী ছিলেন। উনি মায়ের পেটে 6 মাস ছিলেন, 6 মাসের মাথায় পৃথিবীর জমিনে এসেছিলেন এবং উনি বেঁচে ছিলেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইমাম হুসাইন, মা ফাতেমার পেটে 6 মাস ছিলেন, 6 মাস থাকার পরে পৃথিবীর জমিনে এসেছেন এবং উনিও বেঁচে ছিলেন। এই 2 জন সন্তান ছাড়া পৃথিবীর বুকে আর কোনো রেকর্ড নাই যে 6 মাস বয়সের সন্তান জন্মগ্রহণ করেছে এবং বেঁচে ছিল। সবাই ইন্তেকাল করেছে। তো এটা একটা অলৌকিক বিষয়। তো ইমাম হুসাইন যখন পৃথিবীর জমিনে তশরিফ আনলেন, তখন নবীজির চাচি উম্মুল ফজল বিনতে হারেস হযরত ইমাম হুসাইনকে নিয়ে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি ইমাম হুসাইনকে দেখে তাও ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন এবং 7ম দিবসেও বড় ভাইয়ের মতো 2টা বেড়া জবেহ করে আকিকা করলেন। ওনাদের নাম হযরতে আলী আব্বাজান নাম রেখেছিলেন। ইমামে হাসানের নাম রেখেছিলেন দাদার নামের সাথে মিলিয়ে হামজা, এবং ইমাম হুসাইনের নাম চাচাজানের সাথে মিলিয়ে রেখেছিলেন জাফর। এই 2 নাম যখন রাখা হলো, তখন একদিন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন। এটা নবী হযরতে আলী বলতেছেন যে দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী উমিরতু আন উগাইয়িরা ইসমা হাযাইন। হযরতে আলীকে ডেকে নবীজি বলতেছেন, হে আলী, আমাকে জিবরিল এসে বলতেছে তোমার যে 2 সন্তান, একজনের নাম হামজা রেখেছো, আরেকজনের নাম জাফর রেখেছো, আল্লাহর কাছ থেকে আমার কাছে হুকুম নিয়ে এসেছে জিবরিল এই 2 জনের নাম পরিবর্তন করে দেওয়ার জন্য। আমার কলিজার টুকরা এই 2 নাতি, এই 2 নাতির নাম পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার কাছে হুকুম এসেছে। তখন হযরতে মাওলা আলী শের খুদা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যা মন চায় আমার এই 2 সন্তানের নাম আপনি রাখুন। তখন ফাসাম্মাহুমা হযরত আলী বলতেছেন তাদের 2 জনের একজনের নাম রেখেছেন নবীজি হাসান এবং আরেকজনের নাম রেখেছেন হুসাইন। এই হাসান এবং হুসাইন আরবির মধ্যে যখন এই নাম লেখা হয়, তখন 2টা নামের মূল অক্ষর কিন্তু হুসনুন হয়, হা সিন নুন। আপনি হাসান বলেন কিংবা হুসাইন লিখেন, 2টা নাম লিখতে এই 3টা শব্দের ব্যবহার করতে হয় এবং এটাই হচ্ছে মূল অক্ষর। এবং এই 2 নামের অর্থ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সুন্দর। হাসান অর্থ হচ্ছে সুন্দর, হুসাইন নামের অর্থ হচ্ছে সুন্দর।
অথচ নবীজি পৃথিবীতে আসার আগে জাহিলি যুগ ছিল এবং এরা আরবি ভাষায় তাদের মাতৃভাষা ছিল, তাদের ভাষা ছিল আরবি। নবীজি আসার 500 বছর আগে জাহিলিরা এই আরবদের শাসন করেছিল, জাহিলি যুগ ছিল। কিন্তু কিতাবের মধ্যে লিখতেছে নবীজি আসার 500 বছর থেকে এই পর্যন্ত কোনো সন্তানের নাম কোনো মা এবং বাবা হাসান এবং হুসাইন রাখেন নাই। এই 500 বছর যাবত কোনো সন্তানের নাম কেউ হাসান এবং হুসাইন রাখেন নাই। সর্বপ্রথম নবীজির 2 নাতির নাম, একজনের নাম হাসান এবং আরেকজনের নাম হুসাইন লিখেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে মোহাম্মদ, যে আমি আমার হাবিবের নাম মোহাম্মদ রেখেছি, এই মোহাম্মদ পৃথিবীর কোন জমিনের মধ্যে কোনো মানুষের এর আগে মোহাম্মদ ছিল না। এই মোহাম্মদ নামটি আমি আমার হামদের প্রশংসার চাদরের ভিতরে লুকায়িত ছিল, আমি গোপন রেখেছি। আমার নবীকে যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সর্বপ্রথম হামদের এই চাদরের ভিতর থেকে মোহাম্মদ সর্বপ্রথম আমি আমার হাবিবের নাম রেখেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হুসন শব্দটি, এই নামটি আমি হুসনুন এই পর্দার ভিতরে প্রশংসার সুন্দরের পর্দার ভিতরে আমি গোপন লুকায়িত রেখেছি। যখন আমার বন্ধুর কলিজার টুকরা 2 নাতি পৃথিবীর জমিনে তশরিফ এনেছে, আমি হুসনুন এই সুন্দরের পতাকার ভিতর থেকে, কাপড়ের ভিতর থেকে লুকায়িত এই 2টি নাম প্রকাশ করেছি এবং জিবরিলের মাধ্যমে আমার হাবিবকে আমি জানিয়ে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যার কারণে এই হাসান এবং হুসাইন পৃথিবীর জমিনে এর আগে কোনো সন্তানের নাম ছিল না, যেমন মোহাম্মদ নাম নবীর আগে কারো ছিল না। তো এই নবীজি এবং হাসান এবং হুসাইন, এদিকে নবীজির কন্যা ফাতেমা এবং আলী, এই 5 জনকে পাক পঞ্জাতন বলা হয়। কি বলে? পাক পঞ্জাতন। এবং হাসান, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে ফাতেমা এবং হযরতে মাওলা আলী শের খুদা, এদেরকে বলা হয় আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা আহলে বাইতে রাসূল সম্পর্কে কিতাবের মধ্যে অনেক মত রয়েছে, অনেক বর্ণনা রয়েছে, তবে হযরতে মা ফাতেমা, হযরতে মাওলা আলী শের খুদা এবং ইমাম হাসান এবং হুসাইন, ইনাদেরকে আহলে বাইতে রাসূল যে বলা হয়, অধিকাংশ উলামায়ে কেরামরা এটার পক্ষে মত প্রকাশ করেছেন। যেমন আপনাদেরকে একটা হাদিস বলি। নবীজির কাছে নাজরানের কিছু খ্রিস্টান এসেছে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। নবীকে বলতেছেন খ্রিস্টানরা, হুজুর আপনার কাছ থেকে আপনার প্রভুর পরিচয় জানতে এসেছি, একটু আপনার প্রভুর পরিচয় আমাদের কাছে একটু প্রকাশ করুন, আমাদেরকে জানান। তো নবীজি আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে এক, এটা সম্পর্কে তাদেরকে বলেছে। এবং এরপরে তারা জিজ্ঞেস করতেছে যে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা নবী মানে, কিন্তু নবী মানলে কি হবে? ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান হিসাবে স্বীকার করে। নাউযুবিল্লাহ। অথচ কোরআনের মধ্যে এসেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে হয়ও নাই এবং আল্লাহর থেকে কেউ হয় নাই, এগুলা থেকে আল্লাহ নিষ্পাপ। অথচ তারা বলতেছে যে খ্রিস্টানরা নবীকে বলতেছেন, হুজুর আমরা যে নবী মানি হযরত ঈসা আলাইহিস সালাম, ইনি হচ্ছেন আল্লাহর সন্তান। তো এটার বিপক্ষে তারা যে দাবি করতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এটার বিপক্ষে নবীজি বিভিন্ন দলিল দিচ্ছেন যে আল্লাহর কোনো সন্তান হতে পারে না, আল্লাহ এগুলা থেকে পাক এবং পবিত্র, আল্লাহর কোনো সন্তান নাই এবং আল্লাহর কোনো মা এবং বাবাও নাই। তো এই যখন অবস্থা, তখন তারা বলতেছে এটা আমরা মানি না।
যখন এটা মানি না বলা হচ্ছে, তখন নবীজি তাদেরকে একটা প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে তোমরা যদি না মানো তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা এক দল অপর দলকে একটা অভিশাপ দিব, এক দল অপর দলকে একটা অভিশাপ দিব। এই অভিশাপের মধ্যে যারা হক তারা টিকে থাকবে, যারা টিকে থাকবে তারাই হক, এবং যারা ধ্বংস হয়ে যাবে তারা না হক। এই জন্য কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ফাকুলনা দুউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন যে একটা নির্ধারিত দিন নির্ধারণ করুন এবং একটা স্থান নির্ধারণ করুন, এবং আপনি তাদেরকে বলুন, ফাকুলনা দুউ আবনাআনা ওয়া আবনাআকুম, তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো, আমি আমাদের সন্তান নিয়ে আসবো। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো, আমরা আমাদের মহিলাকে নিয়ে আসবো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজেরাই আসো এবং আমিও নিজে যাব। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা উভয় দল একটি স্থানে উপস্থিত হব এবং একজন অপরজনকে আমরা কি দিব? তুহমত দিব। একজন অপরজনকে আমরা গজবে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব। যারা হক থাকবে তারা জমিনের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যুক তারা ধ্বংস হয়ে যাবে। এই প্রস্তাব যখন নবীজি দিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী যিনি ছিল, তার নাম হচ্ছে আসকাফ, ওই পাদ্রীকে এই প্রস্তাব দেওয়ার পর তার রাজি হলো। একটা দিন নির্ধারণ হলো, স্থান নির্ধারণ হলো, ওই স্থানে যাবে। এই যাওয়ার আগে হযরতে মাওলা আলী শের খুদাকে নবীজি ডেকে বললেন, দাআ আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান। হযরতে আলীকে ডাকলেন নবীজি, ফাতেমাকে ডাকলেন নবীজি, হাসান এবং হুসাইনকে ডাকলেন। ডাকার পরে ইমাম হাসানকে নবীজি ডান হাতে ধরলেন, ইমাম হুসাইনকে বাম হাতে নবীজি ধরলেন। ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তুমি আমার কাপড় ধরো, এবং হযরতে মাওলা আলী শের খুদাকে বলতেছেন, আলী তুমি ফাতেমার পিছনে গিয়ে ফাতেমার কাপড় ধরো। এই ধরার পরে যখন ধরলেন, ধরার সাথে সাথে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, দা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আমার সাথে এখন যারা আছেন, আমার ডানে হাসান আছেন এবং বামে হুসাইন আছেন, পিছনে আমার কন্যা ফাতেমা, এর পিছনে হযরতে আলী আছেন, এই চারজন আমার সাথে যারা আছেন তারাই হচ্ছেন হাউলাই আহলু বাইতি, এরাই হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হলো নবীজির আহলে বাইত কারা? হযরতে ফাতেমা, মাওলা আলী শের খুদা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যখন তাদেরকে ধরলেন, নবীজি বললেন, হে ফাতেমা, হে আলী, হে হাসান এবং হুসাইন, আমি যখন দোয়া করব, আমার দোয়ার সাথে সাথে লাউ দাউতুল্লাহ আমিনু, আমি যখন দোয়া করব আল্লাহর দরবারে, আমার দোয়ার সাথে সাথে তোমরা চারজন মিলে আমিন আমিন বলবে। সেজন্য আমরা যখন দোয়া করি, ইমাম সাহেব যখন দোয়া করেন, তখন ইমাম সাহেবের দোয়ার সাথে সাথে আমরা কি বলি? এটা নবীজির সুন্নত, এটা নবীজি আমাদেরকে শিখিয়েছেন। অনেকে আমিন বলাটা পছন্দ করেন না, অনেকে আমিন বলাটা এটা হাদিসের মধ্যে পান না বলে আমাদেরকে বলেন। আমিন বলা এটা নবীজির সুন্নত, এই সুন্নত নবীজি আমাদেরকে শিখিয়েছেন, সেই জন্য আমরা আমিন বলি। তো এইভাবে যখন ওই যে আযাব গজব দেওয়ার স্থানে যখন যাচ্ছিলেন, ইনারা চারজন, নবীজি সহ পাঁচজন যখন যাচ্ছিলেন, তখন নবীজি
এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানদেরকে নিয়ে, আমার আহলে বাইতকে নিয়ে, আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আল্লাহ আমরা যদি হকের মধ্যে থাকি, হকের উপরে যদি আমরা থাকি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করো। আর যারা হকের মধ্যেই থাকবে না, আল্লাহ তুমি তাদেরকে গজব দিয়ে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দাও। এই যখন দোয়া করতেছেন, তখন দূর থেকে ওই যে খ্রিস্টানের পাদ্রী সহ খ্রিস্টানের সদস্যরা যারা এসেছে আমার রসুলকে তহমত দেওয়ার জন্য, আমার রসুলের প্রতি আযাব দেওয়ার জন্য, তখন ওই খ্রিস্টানের পাদ্রী যার নাম আসকফ বলেছিলাম, তখন তিনি ওই দূর থেকে নবীজির পরিবারের সদস্য আহলে বাইতে রসুলের চেহারা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবং খ্রিস্টান তার অনুসারী যারা আছে তাদেরকে বলতেছেন, হে খ্রিস্টান, হে নাসারারা, আমি এই মুহূর্ত এমন 5 জনের চেহারা দেখতেছি, তারা যদি এই মুহূর্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এই ফরিয়াদ করে যে পাহাড় যে পাশে আমাদের রয়েছে, এই পাহাড় যদি তাদেরকে স্থানান্তর করার জন্য আল্লাহর দরবারে যদি তারা ফরিয়াদ করে, হে পাহাড় তুমি তোমার স্থান থেকে সরে আরেক স্থানে চলে যাও, তাদের দোয়া কবুল করার জন্য আল্লাহ পাহাড় পর্যন্ত এক স্থান থেকে আর স্থানে নিয়ে যাবে। তাদের চেহারার মধ্যে, তাদের চোখের মধ্যে আমি এমন একটি পাওয়ার দেখতে পাচ্ছি, আল্লাহর কবুলিয়তের পাওয়ার দেখতে পাচ্ছি। সুতরাং এই যে নবীজি যে কথা বলেছেন যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ইনি সত্যই বলেছেন। ওনাদের সাথে যদি আমরা মোকাবেলা করতে যাই, পৃথিবীর জমিনে খ্রিস্টান নামে কিয়ামত পর্যন্ত কোনো খ্রিস্টান পৃথিবীর জমিনে থাকবে না। এই রসুল এবং রসুলের সাথে আহলে বাইত যারা রয়েছে, তারা যদি এই মুহূর্তে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমরা যারা খ্রিস্টান রয়েছি, খ্রিস্টানের অস্তিত্ব কোনোদিন থাকবে না, খ্রিস্টানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং কি চাই না, এই মুহূর্তে ওই নবীর কদমে পড়ে মুসলমান হয়ে যাও। ওই নবী যেই আকীদা পোষণ করে, ওই নবী যা হুকুম দেয় ওই হুকুম তাড়াতাড়ি মেনে নাও। তাহলে বুঝতে পারলাম যে নবীজি যাদের সাথে নিয়ে দোয়া করেছেন সেই দিন, যাদেরকে সাথে নিয়ে আহলে বাইতের পরিচয় আমাদেরকে দিয়েছেন, তারাই হচ্ছে প্রকৃত আহলে বাইত। এবং তাদের সাথে তাদের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহর সাথে সাথে ওই দোয়া কবুল করেন। সেজন্য আমাদের উচিত, আমরা যারা রয়েছি, আমরা যারা নবীর গোলাম রয়েছি, নবীর উম্মত রয়েছি, আমাদের উচিত যে ইমামে হাসানকে ভালোবাসা, ইমামে হুসাইনকে ভালোবাসা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসা, হযরতে মাওলা আলী শরে খুদাকে ভালোবাসা এবং রসুলকে যথাযথভাবে ভালোবাসা। এদেরকে যদি ভালোবাসতে পারি এবং শরীয়ত মোতাবেক যদি চলতে পারি, আল্লাহর হুকুম যদি যথাযথভাবে মানতে পারি, কিয়ামতের ময়দানে যদি আমরা যখন উঠব, তখন যদি আমাদের আমলনামায় যদি কোনো গুনাহ থাকে, তাহলে এই পাক পঞ্জতনের উসিলায় তারা যদি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদেরকে জান্নাত অবশ্যই দিবেন, অবশ্যই জান্নাত দিবেন। কারণ তাদের দোয়া কোনো দিন ফেরত আসে না আল্লাহর দরবার থেকে। তারা আল্লাহর দরবারে যা চান আল্লাহ তাই দেন। সেজন্য আমাদের উচিত এই পাক পঞ্জাতনকে ভালোবাসা। সেজন্য নবীজি এক হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মান আহাব্বানি ফালিয়ুহিব হাযাইন, এই আমাকে যারা ভালোবাসবে, আমার উম্মতের মধ্যে আমি রসুলকে যারা ভালোবাসবে, তাদের জন্য ওয়াজিব হয়ে গেল, তাদের জন্য আমি রসুল ওয়াজিব করে দিলাম যে আমার এই দুই নাতি হাসান এবং হুসাইনকে ভালোবাসা। নবীকে যদি ভালোবাসার দাবি আমরা করতে চাই, নবীকে যদি প্রকৃত ভালোবাসি এটার দাবি যদি আমরা করতে চাই, তাহলে নবীর ভালোবাসার সাথে সাথে ইমামে হাসান এবং হুসাইনকেও ভালোবাসতে হবে। এটা আমাদের জন্য নবীজি ওয়াজিব করে দিয়েছেন। সেজন্য আহলে বাইতে রসুল যারা আছেন, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইন, এদেরকে ভালোবাসা এটা ওয়াজিব, এটা আমাদের জন্য ঈমানি কর্তব্য, দায়িত্ব। আবার অনেকে আমাদের দেশে আছে, বিশ্বের মধ্যে আছে যে আহলে বাইতে রসুলের ভালোবাসার দাবি করে অনেকেই।
আবার এদিকে সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলে, ঠিক না? আছে কি না? একদল রয়েছেন খারিজি, আরেক দল রয়েছে কি শিয়া, যারা আহলে বাইতে রাসূলের ভালোবাসা অন্তর লালন করে দাবি করে, কিন্তু সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে মন্দ বলে, তাদেরকে গালিগালাজ করে। আবার অনেকেই সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন নুরাইন, যে সমস্ত সাহাবায়ে কেরামরা রয়েছেন তাদেরকে ভালোবাসেন, কিন্তু আহলে বাইতে রাসূল ইমাম হাসান এবং হুসাইন মাওলা আলী শের খুদাকে গালি দেন। সেই জন্য আমাদের উচিত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছি, আমরা সাহাবায়ে কেরামকে যেভাবে অনুসরণ এবং ভালোবাসি, পাশাপাশি আহলে বাইতে রাসূল মাওলা আলী শের খুদা ফাতেমাতুজ জাহরা ইমাম হাসান এবং হুসাইনকেও ভালোবাসি। সেই জন্য আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত, উভয়ের পক্ষে আমরা আছি, উভয়কে ভালোবাসি। সেই জন্য একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে হলে সাহাবায়ে কেরামকে যেভাবে অনুসরণ করতে হবে, আহলে বাইতে রাসূলকে ভালোবাসা, মহব্বত তাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতে রাসূল, ইমাম আলী মাকাম, ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসার সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি একটা নিয়ত করেছি, আপনারা জানলে খুশি হবেন। আমি আসার পর থেকে এই মসজিদে কোনোদিন শুহাদায়ে কারবালার ধারাবাহিক আলোচনা সম্ভবত হয় নাই। এর আগে হয়েছে কিনা জানি না, এর আগে হয়েছিল কোনো জুমায়। তো আমি নিয়ত করেছি আজ থেকে, যেহেতু আজকে মুহররম মাসের প্রথম দিন এবং প্রথম জুমা, আজকে থেকে কারবালার ধারাবাহিক আলোচনা করে যাব ইনশাআল্লাহ। কারবালার যত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে, এটা তো আসলে অনেক বিশাল একটা সাবজেক্ট। আমি যদি আলোচনা করতে যাই প্রায় 7-8 জুমা চলে যাবে। তো আপনারা যদি রাজি থাকেন, শুনতে যদি আগ্রহ আপনাদের হয়, তাহলে আমরা আজ থেকে, আমি তো আজকেই শুরু করেছি আহলে বাইতে রাসূলের ফজিলত নিয়ে, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে মূল আলোচনা, আগামী জুমা থেকে কারবালার ধারাবাহিক মূল আলোচনা, আল্লাহ যদি আমাদের হায়াতের মধ্যে বরকত নসিব করেন এবং সুস্থ রাখেন, ইনশাআল্লাহুল আজিজ এই 7-8-9 জুমা যা লাগে, কারবালার শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটনা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করার চেষ্টা করবেন। আপনারা রাজি আছেন? রাজি থাকলে কিন্তু আগে ভাগে চলে আসতে হবে, যেহেতু আমাদের জুমার আলোচনা 12:30 থেকে 12:35 থেকে শুরু হয়ে যায়। তো জুমার আলোচনা যদি, এই ধারাবাহিক আলোচনা যদি আমরা শুনতে চান, জানতে চান, তাহলে আগে ভাগে চলে আসতে হবে। নয়তো মাঝখানে যদি কোনো একটা টপিক, কোনো একটা ঘটনা বাদ পড়ে যায়, তা আপনি ঘটনাটি বুঝতে পারবেন না। এটা কারবালার ঘটনা, এটা আমাদের জানা খুবই জরুরি। কারণ কারবালা এমন একটি ঘটনা যেটা হক এবং না হক, হক এবং বাতিলের মধ্যে পরিচয় লাভ করেছে, এবং আল্লাহ এবং রসুলের হুকুমের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হতে হয়, আল্লাহ এবং রসুলের হুকুমের প্রতি মাথাকে কিভাবে ঝুঁকাইতে হয়, এবং অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, এটা কারবালার ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করি। সেজন্য বর্তমান সময়ে, ফাসাদের সময়, বর্তমান নাহকের প্রভাব বেশি বিস্তার লাভ করতেছে দুনিয়ার মধ্যে, ঠিক না? তো এই নাহকের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা এলাকা এলাকা, আমি বিশ্বের কথা বলবো না, পুরো বাংলাদেশের কথা বলবো না, এই বাংলাদেশের হাল তো আমরা নিজেই নিতে পারবো না। আমি যদি আমার পরিবারের মধ্যে যদি হককে প্রতিষ্ঠিত করতে পারি, আর আমরা যারা সমাজের দায়িত্বের মধ্যে আছি, সমাজকে যদি আমরা হকের উপর প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কারবালার জমিন থেকে ইমাম হুসাইন যে হুঙ্কার দিয়েছেন, ইমাম হুসাইন যে আকীদা পোষণ করেছেন, এই আকীদা যদি আমরা ধারণ করতে চাই, তাহলে কারবালার ঘটনা আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেজন্য এই কারবালার ধারাবাহিক ঘটনা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ মূল পর্ব শুরু হবে। আজকে ইমাম হাসান এবং হুসাইনের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। এদের পরিচয় দিতে গেলে প্রায় কয়েক জুমায় চলে যাবে। শুধু ইমাম হাসান এবং হুসাইন কি জাত ছিলেন, নবীজির কি দেওয়ানা ছিলেন, এবং তাদের প্রতি নবীজির মহব্বত কীরকম ছিল, শুধু এইগুলা বর্ণনা করতে করতে 8-10 জুমা চলে যাবে।
তো এটা কথা এত লম্বা আলোচনা তো করা সম্ভব নয়। আজকে ইমাম হাসান এবং হুসাইনের সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দিলাম। আগামী জুমা থেকে দ্বিতীয় পর্ব থেকে মূল আলোচনা শুরু হয়ে যাবে। যতদিন যায়, যত জুমা যায়, ইনশাআল্লাহুল আজিজ আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং সময় দিবেন, শুরুতেই চলে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কারবালার ঘটনা ধারাবাহিক শেষ পর্যন্ত শুনে আমাদের জীবনে আমল করার এবং আখিরাতে কামিয়াব হবার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। এগুলো কি? এটা কি? এটা কোথায়? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, হুজুর গৌসে জামান হুজুর হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সালনা উরুস মুবারক আগামী 28শে জুন শনিবার, এটা কোথায়? রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার ইসলামিয়ার হাটে অনুষ্ঠিত হবে। আপনাদের প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সবাই এই উরুস মুবারকে শরিক হবেন। এবং দোয়া চেয়েছেন ইলিয়াস সরকার, তিনি আমাদের মসজিদের যে সংস্কার কাজ চলতেছে দ্বিতল ভবনের, তাই গ্লাসের জন্য 11,000 টাকা দান করেছেন। সবাই বলেন মারহাবা। ওনার পিতামাতা ইসালে সওয়াবের জন্য নিয়ত করে এই দান করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার এই দানকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। এবং আরেকজন জনাব মোহাম্মদ ইমরান 1,000 টাকা দিয়েছেন 2 তলা জানালার গ্লাসের জন্য এবং এসির বিষয়ে দোয়ার আবেদন করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার এই দানকে কবুল করুন, আমিন। এবং সব সময় আপনাদেরকে বলি, আমাদের এই মসজিদের সংস্কারের কাজ চলতেছে, দ্বিতল ভবনের যে সংস্কার কাজ চলতেছে, অনেক টাকার প্রয়োজন। তো আপনারা যতটুকু সম্ভব প্রত্যেক জুমায় আপনারা দিয়ে আসতেছেন এবং যতদিন পর্যন্ত কাজ শেষ হবে না ততদিন পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকে 100 টাকা করে মসজিদের জন্য দান করবেন, জুমার দিন নিয়ে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অবদানের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আপনাকে কামিয়াবি নসিব করেন, আমিন। এবং বিশেষ করে মুহররম মাস চলতেছেন, এই মুহররম মাসে বেশি বেশি দান ও সদকা করার একটা নির্দেশ রয়েছে। তো আপনারা আমাদের এই মসজিদের দ্বিতল ভবনের যে সংস্কারের কাজ চলতেছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে, তাই গ্লাসের কাজ বাকি রয়েছে, এসি রয়েছে এবং ইলেকট্রনিক্সের কাজ রয়েছে, আনুষঙ্গিক অনেক কাজ রয়েছে, অনেক টাকার প্রয়োজন। আপনারা যতটুকু সম্ভব, যার যতটুকু সাধ্য আছে চেষ্টা করবেন এই কাজগুলোর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনাদের যদি তৌফিক না থাকে, আপনাদের আত্মীয়স্বজন যারা রয়েছেন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদেরকে বলবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দানকে, এই অবদানকে, এই মহব্বতকে কবুল করেন, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।